ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 7 নম্বর স্কুলের মডেল সেট থেকে পার্ট 2 এর ভিডিও। পার্ট 1-এর ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিডিং স্কিল সিন অংশ থেকে দেওয়া প্রশ্নগুলোর সমাধান করে দিয়েছি। পার্ট 2 এর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে রিডিং স্কিল আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলোর সমাধান করে দেবো। চলো তাহলে আজকের মূল ভিডিওটি এবার শুরু করা যাক। 3 দাগে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তারপরে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলির সমাধান করো। তো এটি তোমাদের হচ্ছে আনসিন প্যাসেজ। তো আমরা এখানে আনসিন প্যাসেজটা পড়বো না, শুধু সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। দেখো, এই দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। তো এখানে সঠিক বিকল্পে তোমাদের সঠিক বিকল্পটি তোমাদের নির্বাচন করতে হবে। তো 3টি প্রশ্ন আছে। দেখো, দি অ্যাবাভ টেক্সট ইজ এ। তো উপরের টেক্সটটি কেমন ধরনের টেক্সট? স্টোরি, রিপোর্ট, বায়োগ্রাফি, নোভেল। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে স্টোরি। এরপরে দেখো, দ্য ডিনার ওয়াজ রেডি। দ্য ডিনার ওয়াজ রেডি বিফোর 9 AM, বিফোর 8 PM, আফটার 9 AM, বাই 8 PM। তো সঠিক উত্তর হবে অপশন ডি, বাই 8 PM। 3 নম্বর প্রশ্ন, দি ইনভাইটেশন কার্ডস ওয়ার ফাউন্ড ইন দ্য। অর্থাৎ ইনভাইটেশন কার্ডটা কোথায় পাওয়া গেছিলো? কিচেন, বেডরুম, বাথরুম, ব্যালকনি। তো সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ বেডরুম। চলো 3টি প্রশ্নের উত্তর আমরা এবার খাতা থেকেও একবার দেখে নিই। দেখো, প্রথমেরটা স্টোরি, 2 নম্বর প্রশ্নের উত্তর হবে বাই 8 PM, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি, বেডরুম। পরবর্তী দেখো, বিয়ে দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। হোয়েন দ্য ম্যান ফাউন্ড দ্য ইনভাইটেশন কার্ডস আনডেলিভার্ড হি বিকেম ড্যাশ। অর্থাৎ যখন মানুষটি দেখেছিল যে তার নিমন্ত্রণ পত্রগুলো বিলি করা হয়নি, তো তিনি পরিণত হয়েছিলেন। তো উত্তরটা আমরা দেখে নিই। উত্তরটা হবে অ্যাজাম্পড অফ হিজ ফরগেটফুলনেস। অ্যাজাম্পড অফ হিজ ফরগেটফুলনেস। এবার বিয়েটা দেখো, হোয়েন নোবডি টার্নড আপ অ্যাট দ্য ম্যানস বার্থডে পার্টি। যখন কেউই আসেনি ওই মানুষটির জন্মদিনের অনুষ্ঠানে। তো আনসার হবে দ্য ম্যান বিকেম ভেরি স্যাড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রামার এবং ভোকাবুলারি। তো কি বলেছে এখানে? আন্ডারলাইন দ্য কারেক্ট অপশন। তো এখানে সঠিক উত্তর তোমাদের তলায় দাগ দিতে বলেছে। তো এখানে দেখো, মোট 3টি প্রশ্ন আছে। উই ইট সো দ্যাট উই শুড, কুড, মে লিভ। তো উত্তর হবে, সঠিক উত্তর হবে মে। 2 নম্বর, ফাদার হ্যাভ রিড দ্য নিউজ পেপার বিফোর হি ওয়েন্ট গন টু অফিস। তো এর উত্তরটা হবে ফাদার হ্যাড রেড দ্য নিউজ পেপার বিফোর হি ওয়েন্ট টু অফিস। 3 নম্বর দেখো, হি গট ডাউন ফ্রম এ রানিং বাস। তো উত্তরটি হবে রানিং বাস। চলো এবার আমরা খাতা থেকে উত্তরগুলো একবার দেখে নিই। দেখো, প্রথমেরটা মে, তারপরটা হ্যাড এবং ওয়েন্ট, এবং শেষেরটা রানিং। এরপরে দেখো, 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে নির্দেশ অনুসারে করতে বলেছে। এখানে 3টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, মোট 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, অল মাই ফ্রেন্ডস আর ভেরি হেল্প, এখানে ড্যাশ আছে একটা। তো কি বলেছে? ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো সাফিক্স যোগ করতে বলেছে, তাহলে হেল্পলেস। উত্তর হবে হেল্পলেস। 2 নম্বর, মাই আঙ্কেল ড্যাশ ব্র্যাকেট রিচ হোম জাস্ট নাও। ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে হবে মাই আঙ্কেল হ্যাজ রিচড। হ্যাজ বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ রিচের 3 নম্বর ফর্ম হচ্ছে রিচড, হ্যাজ রিচড। 3 নম্বর প্রশ্ন, yesterday my father asked me to bring a picture card from the market. Underline the nominal compound in the sentence. তো এই বাক্যে যেখানে নমিনাল কম্পাউন্ড আছে সেটা আন্ডারলাইন করতে হবে। তো এখানে নমিনাল কম্পাউন্ড কি আছে না, পিকচার কড। চলো 3টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে একবার দেখে নিই।
দেখো প্রথমেরটা হচ্ছে হেল্পফুল, তারপর একটা হ্যাজ রিচড, তারপর একটা পিকচার কড। পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব। 6 দাগে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। তো এখানে অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি ব্যবহার করে বাক্যগুলোকে পূরণ করতে হবে। তো এখানেও 3টি প্রশ্ন আছে। মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ পিক ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আছে হাই। তো হাইয়ের এখানে কোন ফর্ম হবে না, এখানে কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি হবে। তো যেহেতু দেখো ড্যাশের আগে দা আছে, তাহলে এখানে আছে দ্য হাইয়েস্ট, উত্তর হবে হাইয়েস্ট। 2 নম্বর রাম ইজ ড্যাশ, ব্যাকেট আছে ওল্ড দ্যান স্যাম। তো ওল্ড আছে এবং দেখো বাক্যে দ্যান আছে, তাই এখানে ওল্ডার হবে, OLD ইয়ার, ওল্ডার। আর 3 নম্বর যেটি আছে দেখো ম্যাঙ্গো ইজ অ্যাজ ড্যাশ টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। তো বাক্যের মধ্যে আমরা দুটি অ্যাজের ব্যবহার দেখতে পাচ্ছি। তো সেই জন্য এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তো সুইটের পজিটিভ ফর্ম হচ্ছে, পজিটিভ ডিগ্রি হচ্ছে সুইট, ওটাই হবে সুইট। তো এই 3টি প্রশ্নের উত্তর চলো খাতা থেকে আমরা দেখে নিই। দেখো হাইয়েস্ট, ওল্ডার, 2 নম্বর হচ্ছে ওল্ডার, 3 নম্বর হচ্ছে সুইট। পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব। কি বলেছে, ইউজ দ্য ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রম দ্য, আচ্ছা ইউজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফ্রম দ্য লিস্ট বিলো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো দেখো এখানে হচ্ছে এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি এক কথায় প্রকাশ করতে হবে। তো দেখো ওয়ান হু রাইটস পোয়েট্রি, একজন যিনি কবিতা লেখেন তাকে কি বলে। 2 নম্বর হচ্ছে অ্যানিমেল দ্যাট লিভস অন প্ল্যান্টস, যে সমস্ত প্রাণীরা প্ল্যান্টস অর্থাৎ গাছপালা খেয়ে বেঁচে থাকে তাদের কি বলে। ওয়ান হু ফিডস অন ফ্রুটস, আর যিনি ফল খেয়ে জীবনযাপন করে। তো দেখো লিস্টের মধ্যে 3টি ওয়ার্ড আছে, ফ্রুটারিয়ান, পোয়েট, হার্বিভোরাস। তো উত্তরগুলো আমরা দেখে নিই চলো। ওয়ান হু রাইটস পোয়েট্রি, অর্থাৎ যিনি কবিতা লেখেন তাকে আমরা কী বলবো, তাকে আমরা পোয়েট বলবো, তাকে আমরা দেখো পোয়েট বলবো। আর এই যে পোয়েট, 2 নম্বর হচ্ছে কী বলেছে, 2 নম্বর বলেছে অ্যান অ্যানিমেল লিভস অন প্ল্যান্টস, যে প্রাণীরা প্ল্যান্ট খেয়ে অর্থাৎ গাছপালা খেয়ে বেঁচে থাকে তাকে হার্বিভোরাস বলা হয়। আর 3 নম্বর হচ্ছে যে ফল খেয়ে বেঁচে থাকে তাকে আমরা কী বলবো, তাকে আমরা ফ্রুটারিয়ান বলবো। তো এই ছিল আজকের ভিডিও 7 নম্বর সেটের পার্ট 2। পরবর্তী ভিডিওতে পরের যে মডেল সেটটি আছে তার ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।